কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের এমডিসি কোর্সের অন্তর্গত ইতিহাসের সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজে আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের এমডিসি কোর্সের অন্তর্গত হিস্ট্রি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। সো ভিডিওর শুরুতেই মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, দেখো আমরা শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য একটা সিরিজ স্টার্ট করেছি যা এখনও কন্টিনিউ চলছে, আর এই সিরিজের নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র। আর এই ব্রহ্মাস্ত্র নামক সিরিজের আমাদের আজকের ক্লাস চতুর্থ ক্লাস, অর্থাৎ ইতিমধ্যে আমরা এই সিরিজের তিনখানা গুরুত্বপূর্ণ ক্লাস সম্পর্কে ইতিমধ্যেই কিন্তু আলোচনা করে ফেলেছি, আর ওই ভিডিওগুলির লিঙ্ক আমি পরপর ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো তার আগে দেখো এই ব্রহ্মাস্ত্র নামক সিরিজের প্রত্যেকটা ক্লাস তোমরা যদি ভালো করে করতে পারো তাহলে এমডিসি কোর্সের অন্তর্গত হিস্ট্রি সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তো দেখে নিচ্ছে আমাদের আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন তো 71 থেকে শুরু হচ্ছে, অর্থাৎ ইতিমধ্যে আমরা 70খানা প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছি, উত্তর সম্পর্কে আলোচনা করেছি। আমাদের আজকের প্রশ্ন শুরু হচ্ছে 71 অর্থাৎ 71 নম্বর থেকে। অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন, অর্থাৎ অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন কে? আলেকজান্ডার ক্যানিংহাম, জেমস প্রিন্সেপ, ম্যাক্স মুলার নাকি মর্টিমার হুইলার? তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, জেমস প্রিন্সেপ এখানকার উত্তর। পরবর্তী প্রশ্ন, মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা কে? মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা আমাদের দাস। তাহলে কোথায় রয়েছে? অপশন নম্বর ডি আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাসন লাভ করেছিলেন? গৌতম বুদ্ধ কোথায় নির্বাসন লাভ করেছিলেন? উত্তর হচ্ছে আমাদের বোধগয়া। 74, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা? সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? আমরা সবাই জানি হরিসেন। তাহলে অপশন নম্বর ডি আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে স্যার উইলিয়াম জোন্স। কোথায় রয়েছে? অপশন নম্বর সি। পরবর্তীতে 76, এখানে জানতে চেয়েছে কোন বছর এশিয়াটিক সোসাইটির পতন হয়, মানে পতন অর্থাৎ সমাপ্তি। এখানে জানতে চেয়েছে কোন বছর এশিয়াটিক সোসাইটির পতন মানে শুরু আর কি, ঠিক আছে, সেটা হচ্ছে 1784 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্নটিতে জানতে চেয়েছে কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? আমরা সবাই জানি উত্তর হচ্ছে আমাদের ঋগ্বেদ। পরবর্তী, আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? আলেকজান্ডারের ভারতে থাকার যে দিন সংখ্যা সেটা হচ্ছে 19 মাস, অর্থাৎ এক বছরের ঊর্ধ্বে 19 মাস তো আমরা এই হিসেবে পড়ে নেবেন। পরবর্তী, কাদম্বিনী গ্রন্থের রচয়িতা কে ছিলেন? কাদম্বিনী গ্রন্থের রচয়িতা হচ্ছেন বাণভট্ট। কোথায় রয়েছে? অপশনের মধ্যে আমাদের ডি নম্বর অপশনে রয়েছে বাণভট্ট। পরবর্তী 80 নম্বরে কি রয়েছে? প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত? প্রধান যে বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ সেগুলি কিন্তু পালি ভাষায় রচিত। আমাদের সি নম্বর অপশন সঠিক। পরবর্তীতে 81 যেখানে জানতে চেয়েছে কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত? আমরা সবাই জানি রামশরণ শর্মা। তাহলে অপশনে আমরা দেখব অপশন নম্বর সিতে আমরা দেখতে পাচ্ছি রামশরণ শর্মা। পরবর্তী, নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত? মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আমাদের এই অপশনগুলির মধ্যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত খুঁজতে হবে। সিতে দেখতে পাচ্ছি, তাহলে সি নম্বর আমাদের সঠিক। তার পরবর্তী প্রশ্ন এখানে জানতে চেয়েছে বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? বরাহমিহির। কোথায় রয়েছে বরাহমিহির? অপশন দেখব আর কারেক্ট করব। এই সমস্ত প্রশ্নগুলিকে খাতায় লিখে রেখে বারংবার প্র্যাকটিস করে এগুলিকে আয়ত্তে আনতে হবে, যাতে অপশন মানে প্রশ্ন পড়লেই আমাদের মাথায় উত্তরটা চলে আসে। কোন পরবর্তী প্রশ্ন 84 যেখানে জানতে চেয়েছে কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? স্কন্দগুপ্ত। কোথায়? অপশন নম্বর সি। পরবর্তী, গজনীর সুলতান
মামুদ কতবার ভারত আক্রমণ করেন? গজনীর সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন? 17বার আক্রমণ করেছিলেন। অপশন নম্বর বি আমাদের সঠিক। নেক্সট, তার পরবর্তী প্রশ্ন 86। এই প্রশ্নটা তোমাদের পড়তে হবে না, একটু কারেকশন করার ছিল, তো প্রশ্নটা একটু গন্ডগোল রয়েছে। পরবর্তী ভিডিও এই প্রশ্নটির উত্তর সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, বা প্রশ্নটি একটু সঠিকভাবে ব্যাখ্যা করে তোমাদের সামনে উপস্থাপন করব। 87 যেখানে জানতে চেয়েছে গ্রিক লেখকদের রচনায় কাকে সান্তোকত্তোস বলা হয়? চন্দ্রগুপ্ত মৌর্যকে। দেখবো কোথায় রয়েছে, অপশন নম্বর সি আমাদের সঠিক। পরবর্তী 88 কে আলেকজান্ডারের, মোস্ট ইম্পর্টেন্ট 88 নম্বর প্রশ্ন, কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ করেছিলেন? পুরু। কোথায় রয়েছে, অপশন নম্বর সি। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে একটু অ্যাভয়েড করে চলবে, ঠিক আছে। পরবর্তী, গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন? এখানে জানতে চেয়েছে গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন? সেটা হচ্ছে সারনাথ। কোথায় রয়েছে সারনাথ? অপশন নম্বর সি আমাদের সঠিক। এবং সর্বশেষ প্রশ্ন আমাদের আজকের ক্লাসের, ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেন? পাঞ্জাব। কোথায় রয়েছে অপশনে? প্রথমেই দেখতে পাচ্ছি পাঞ্জাব, তাহলে এ নম্বর আমাদের সঠিক। সো ভিডিওটির শেষে মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, দেখো কমেন্ট বক্সটা সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্সে আপকামিং ক্লাস, প্রিভিয়াস ক্লাস প্রত্যেকটা লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নেবে। আপকামিং ক্লাসগুলির লিঙ্ক আমি সেখানে প্রদান করে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। সো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।